প্রথম বলছে যে আপনি 24 লক্ষ টাকা দেবেন, আমরা ইন্টারেস্ট দিব বডি কন্ট্রাক্ট। ওইভাবে রাজি হয়েছি। রাজি হওয়ার পরে আমার এখান থেকে প্রথম নিল এখান থেকে চেন্নাই এয়ারপোর্টে। চেন্নাই এয়ারপোর্টে যাওয়ার পরে আমি ওখানে 12 ঘন্টা আমার ট্রানজিট করছে, 12 ঘন্টা ছিল। 12 ঘন্টা থাকার পরে আমাদের ওখান থেকে শ্রীলঙ্কায় যে থাকার পরে 2 দিন একটা দোকানে ছিলাম শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার থেকে আবার ফ্লাইট করেছে দুবাই এয়ারলাইন্সে, দুবাই চলে গেছে। 2 দিন একটা পরে দুবাই যাওয়ার পরে ওখানে 5 ঘন্টা ছিলাম আমি দুবাই এয়ারপোর্টে। দুবাই এয়ারপোর্টে তো আমার নিচে মিশরের আলেকজান্ডারে, মিশরের আলেকজান্ডারে নেওয়ার পরে আমি ওখানে ছিলাম 25 মিনিট, মানে যত টাইম লাগে বোর্ডিং কার্ড দেওয়ার জন্য। ওখান থেকে 25 মিনিট পরে আমাকে 15 জন ওখান থেকে লিবিয়া দিচ্ছে, লিবিয়া বেনগাজি যাওয়ার পরে ওখানে 13 দিন রাখছে দালালের ক্যাম্পে, হাশেমের ক্যাম্প। বেনগাজি 13 দিন রাখার পরে ওখান থেকে নিয়েছে আমার মিশ্রতা ছিলাম 3 রাত। মিশ্রতা 3 রাত থাকার পরে ওখান থেকে আমার ত্রিপলি যাওয়ার পরে আমি দালালের বাসায় থাকি। দালালের নাম হয়েছে আব্দুল্লাহ বক্কর, দালালের মানে যে আমার লিবিয়ায় আশ্রয় দিচ্ছে। 13 দিন থাকার পরে আমাকে বলছে যে আপনার কালকে আপনার গেম হবে। গেম হলো 2 প্রকারের। এক প্রকারের গেম হইলো এটা গেম ঘরে নিয়ে রাখা, ওখানে 10 দিন 12 দিন 15 দিন এরকম রাখে, 1 মাস, ওইটা হলো গেম ঘর। আর যেটা হলো বোট ঘর, এই দালালের বাসায় রাখাই ওখান থেকে মনে করেন যে সমুদ্রের কাছে ঘর আছে, ওই ঘরের মধ্যে 35-40 জন এরকম নিয়ে রাখে। যদি মনে করেন আজকে রাখে, হয়তো কাল ভোর 4টায় ভোট হয়ে যেতে পারে, বা পরশু দিন বা ভোট, এই 1-2 দিন আর কি, এটা হলো ভোট ঘর। তা আমার মনে বলছে যে আপনার ভোটে ডাইরেক্ট ভোট করে নিয়ে যাবেন, আপনার এই গেম ঘরে কষ্ট হয় ওখানে আপনার নেবেন। তারপরে ওই পরদিনকে বিকাল 5টা বাজে বলছে যে আপনার গাড়ি আসছে, ওই গাড়ি আছে যে আপনি ভোট করে যাবেন। তা আপনি ভোট করে যাওয়ার জন্য আমার 4টা পানি কিনে দিছে আর 2 টাকা রুটি কিনে দিচ্ছে, এবং ড্রাইভার আসছে, ড্রাইভারে উঠাই দিছে, বলে যে এই আমার সাথে কথা। এবং এর 2 দিন আগে ওই আমার পাসপোর্ট নেওয়ার জন্য অনেক মানে চাপ দিছে, আমার প্রেশার দিছে। আমি বলছি যে আমার জানতে আমি পাসপোর্ট দেবো, আমার পাসপোর্ট আমি সাথে করে নিয়ে যাবো। তো আমার পাসপোর্ট নিতে পারে নাই। আমি ওখানে যাওয়ার পরে যে আমার মোবাইলটা ছিল, আমার মোবাইলটার মধ্যে যাওয়ার পরে ওই আমার মোবাইল দিয়ে ওর রুমে আব্দুল্লাহ বক্করের রুমে বসে ওই ভিডিও করছে। যে ভিডিও করে তখন মাথায় পুরো চুল ছিল, আমি লুঙ্গি পরে বসা আমার পাশে। ওই এই ভিডিওটা করছে যে আপনি বলেন যে আপনি ভালো আছেন, বাড়ির থেকে সুস্থ আছেন, এই কথাটা বলে। তা ওই ভিডিও করছে মোবাইলে, আমি এটাই বলছি যে হ্যাঁ আমরা ভালো আছি, দালালের বাসায় খাওয়া দাওয়া দেয়, আমরা ভালো আছি। ওই ভিডিও করছে, ভিডিও করে 2 দিন করে আমার মোবাইলটা আটকাই দিছে, মোবাইল নিয়ে গেছে। তো যেদিনকে আমার গেমে দেবে ওই যে বোর্ডে উঠানোর কথা বললে আমার গাড়িতে উঠাই দিছে। গাড়ি 15 থেকে 25 মিনিট ওই ড্রাইভারে আমাদের কি করলো, মাফিয়ার ক্যাম্পে নিয়ে গেল। মাফিয়ার ক্যাম্পে নিয়ে আমাদের আটকাই দিছে। তা যখন আটকাই দেওয়ার পরে আমরা তো বুঝলেন যে এটা মাফিয়া। আটকাই দেওয়ার প্রথম দিন না, পরের দিন আমরা বুঝতে পারছি যে যদি গিয়ে ভোট ঘরে হয় তাহলে লোক থাকবে 35-40 জন, কিন্তু লোক আমরা 3 জন একসাথে একই দালালে। তারপর পরদিনকে তার টর্চার শুরু করলো। টর্চার শুরু করার সময় প্রথম হিট করেছে আমার এই জায়গায়, প্রথম হিট করার পরে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে পুরো মাথা ফেটে গেছিল এই জায়গা দিয়ে। তারপরে ফোন দিছে যে বাড়িতে ফোন করো, বাড়িতে টাকা লাগবে 25 লাখ। 25 লাখ টাকা লাগবে। এই কথা বলার পরে আমার আর কিছু বলে নেই, আমি যে সময় দেয় আমরা মাফিয়া, তোমাদের দালালে আমাদের কাছে বিক্রি করে দিচ্ছে, বেঁচে দিচ্ছে। এই কথা বলার পরে তাই ঠিক আছে ফোন দাও, ফোনে কথা বলি। ওই দিনকে কারেন্ট চলে গেছে আর ফোনে কথা বলি না। রাইতে আবার টর্চার শুরু। এই 2 পাও পুরা বাঁধতো, হাত বাঁধার পরে মানে
উপরে উঠে একটা মানে কাঠের মতো ছিল, ওটার উপরে বসাইয়া মানে পিঠা একসাথে মনে করেন যে ওই যে 1.5 ইঞ্চি যে পাইপ, এই যে লোহার পাইপ, দুটো একসাথে নিত। একসাথে নেওয়ার পরে পিঠাইতো, সবসময় পিঠাইতো হাড্ডি আর এই কোমরের উপরে। একসাথে পিঠা দেওয়া শুরু করলে কমসে কম 70 থেকে 80 জন। উঠে নামার কোনো বুদ্ধি নেই, হাত পা সব বান্ধ করে নামায় নিচে রাখতো, আবার আরেকজন এরকম পিঠানের পরে টাকার শিকার করতো। আর বাড়িতে ফোন না দেওয়ার পর্যন্ত টর্চার এইভাবে চলতে থাকবে। এবং আমারে যে টর্চারটা করছেন, পা বান্ধার উপর পায়ের নিচে পিটাইতে পিটাইতে আমার মনে করেন যে পায়ের নখ সব উঠে গেছে, 2-3টা নখ আছে আমার। আমরা এটা দেখাইতে পারবো না, তাহলে দেখবো। নখ উঠানোর পরে আমার এই হাতের নখ এরকম ধৈরা প্লাস দিয়ে টাইনে উঠে গেছে এইটা। এবং এটা উঠে দিতে চাইছিল কিন্তু দেয় না, আমি সরা দিয়ে ছুটে গেছি। আমার ওই দিনটা আমার হাত বান্ধা ছিল না, পা বান্ধা ছিল আমার, এবং বসেছিলাম ডেলি প্রত্যেক দিন। এটা উঠাইতে চাইছিল, আমি উঠাইতে দেখি 4 থেকে 5 বার ডেলি, প্রত্যেক দিন এইভাবে টর্চার। প্রত্যেক দিন খাবার দিত না। খাবার আজকে যে টাইমে দিত 10টা বা 2টা, যে টাইমে দিত সামান্য একটু লুডুস দিত, লুডুস সামান্য একটু দিত 13 জনকে। আজকে যে টাইমে দিছে কালকে আর দিত না। পরশু দিন যাইয়া ওই টাইমে আবার ওইটুকু লুডুস দিত, শুধু লুডুস মানে যে পাস্তা আর কি যেটাকে বলে পাস্তা, এটা দিত। আর পানি দিত 250 গ্রামের যে বোতল আছে, এই বোতলের 1 বোতল কোনোদিন 2 জনও দিত, কোনোদিন 3 জনও দিত। প্রথম হিট করার পরে আমি দাঁতে অনেক আঘাত পাইছিলাম, আমার দাঁতটা এখন ব্যথা, প্রচন্ড ব্যথা, দাঁত লড়ে এই হিটে। এরপরে টর্চার করে। এবং রমজানের আগে আমার আরবের ভিতরে আইসা পুরা বাংলা সব আছে। ওই সময় যে দালাল যে টাকা দিছে, এই দালালে টাকা ভরে নাই। আর দালালে আমার ফ্যামিলিরে, আমার ওয়াইফ, ভাই বা বাবারে প্রেশার দিয়ে বলছে তোমরা মোবাইল বন্ধ করে রাখো। এই কাজ কিন্তু আমরা জানি না। এই যে বাড়িতে যে টাকা দিছে, ওরা মোবাইল বন্ধ করে রাখছে, আমরা জানি না যে এই মোবাইল বন্ধ করে রাখছে, যে টাকা ওরা ভরছে। এই টর্চার আরো বেশি। ওই 20 লক্ষ টাকা দেওয়ার পরে ওরা টাকা ভরে নাই, টর্চার শুরু। যেই টাকা দেয় নেই রমজানের আগে, ওরা বলতে আছে এখন ঈদ আগে পড়ছে, তোরা এখন থেকে টাকা ভরস নাই কেন? আমি বলছি বাড়িতে তো বলতেছি মোবাইল সব বন্ধ, যোগাযোগ করতে পারতেছি না কেউ সাথে, বাড়ির মোবাইল সব পুরুষ বন্ধ। আর নাম্বার মনে করেন যে 1 থেকে 2টা নাম্বার মনে ছিল, আমার ওয়াইফের নাম্বার, হ্যার মোবাইল বন্ধ। মাথা মানে খারাপ হওয়ার পালা। টর্চারের জ্বালায় মানে কি যে বলবো, মুখ মানে কোনো কথা বের হয় না। আমার ছোট কুকুর একটা নাম্বার, এটা মুখস্থ ছিল, ওইটা ফোন দিয়ে বলছে যে কুকুর আপনি তাড়াতাড়ি বাড়ি যান, বাড়ি যেয়ে মোবাইল অন করতে বলেন। এই কুকুর, ছোট কুকুর, রাত 3টা বাজে আমাদের বাড়িতে গেছে, বাড়িতে যায় সবাই বুঝাই বলছে, তারপরে ফোন খোলে না। আমি ফোন দিলাম কুকুর মোবাইলে, ওই মাফিয়া কথা